যাচ্ছি হচ্ছে ও বাড়ি, আর সাথে নিয়ে যাচ্ছি বড়ই। কালকে নারকেলকুঞ্জ থেকে আসার সময় বড়ইগুলো নিয়ে এসেছিলাম, একদম লাল লাল। মাই বলে দিয়েছিল যে আনার জন্য, তো নিয়ে এসেছি। আর সন্টুর জন্য একটা গিফট আছে, তো সন্টুর জন্য ওই গিফটটাও নিয়ে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি এটা সন্টু আর আমি একসাথে আজকে পরে এভাবে 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 পড়ব, দেখি তার রিয়াকশনটা কেমন হয়। তার খুব ইচ্ছে আছিল যে আমরা দুইজন মিললে এমন করব। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে সন্টুর সাথে দেখা হচ্ছে। সন্টু নাকি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি সকালবেলা বলেছিলাম আমি যাব ওখানে, কিন্তু সকাল এত ঠান্ডা না, যে জামা কাপড় চেঞ্জ করে আছে ওই বাড়িতে যাওয়া, ওইটাও মনে হচ্ছে বড় সড়ো একটা বিপদ, তো সেজন্য আর যাওয়া হয়নি। এখন 7:30 বাজে, আমরা যাচ্ছি। কি হয়েছে? কি কিনবো? হ্যাঁ কিনেছি তো, চলো 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 রে, চলো চলো রে। ও হ্যাঁ সব আছে, সব আছে। না তোমার বড়ই কি কলি কে রে, কি হইছে? সকাল থেকে কি অবস্থা, তুই তো আর আইস না। আহারে, তো আমাকে ফোন করনি, আমি তো ঠান্ডার লেগে নাইতেছি না, কি তো ঠান্ডা, আমি ভাবি যে জামা কাপড় যে পইরা আমু। হ্যাঁ তুমিও তুমিও, আমরা দুজন একসাথে করবো। করো করো, 1 2 3। মিলন মিলন, পাপার ইয়ের মিলন, বুঝেছো নি? আচ্ছা তুমি, তোমাকে দেবো কি এনেছি। সন্টুর জন্য এটা বন্ধ করো না মা, একটু কমাও। সন্টুর জন্য তো একটা জিনিস এনেছি। আরে শ্বাস, 1 2 3 বলো। 1 2 3। এটা কি বলো তো? পছন্দ হয়নি? আমি তো পেয়েছি, আমি আর ভাবলাম সন্টুর গুলো, আগের গুলো তো হারিয়ে গেছে, সেজন্য সন্টুকে টাকা, এতগুলো টাকা, অনেকগুলো টাকা এনে দিয়েছি সন্টুকে। কে এসেছে রে? কি আছে, কি আছে? কোথায় যাচ্ছ তুমি? দেখি এখানে কত টাকা আছে, সবাইকে দেখাও। দেখো দেখো তো, তুমি দেখো তো 500 টাকা আছে কিনা এখানে। আসো, এসো এদিকে, সামনে এসো। গুলুর ব্যাগটা কোথায়? ব্যাগটা নিয়ে আসো, ব্যাগটা নিয়ে আসো। খুলো, আসো সামনে, আসো সামনে, আসো চলো, আসো সামনে আসো। এমন কর না, আসো সামনে আসো। আসো সামনে আসো, একটু বসো না কুটিমার পাশে। তুমি ঝুটি বেঁধেছো? কোথায় কোথায় দেখি? এখানে একটা, এখানে একটা। বাবা কতগুলো গার্ডার, আমি সবগুলো দিয়ে বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম লকারের মধ্যে। ঘুরে আসার পর বিকাল, সেদিন তো আর যেতে পারিনি, পরদিনই গেছি। আর তোমরা ওর হাতে যে টাকা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নকল টাকা, ললিপপের সাথে ফ্রি পাওয়া যায়। তো ওই কোনো একটা লোকাল দোকানে গিয়ে আমি ললিপপের সাথে টাকাগুলো দেখলাম। ওর একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ধরতে ধরতে নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম ওর জন্য আরেকটু নিয়ে আসি। ললিপপ তো ও খায় না, কিন্তু ওর জন্য এই টাকাগুলো খুব খেলার, খুব ভালো জিনিস। যাই হোক, রিয়েল টাকা না, এটা খেলনার টাকা, নকল টাকা, যেগুলো দিয়ে আমরা ওকে কি বলে 100 টাকার নোট চেনাই, 500 টাকা, কিভাবে 500 থেকে 100 গেলে টাকা পয়সা, যেভাবে আমরা বাজার করি, লেনদেন করি, সেভাবে গিয়ে খেলাধুলা করি আর কি ওর সাথে। ওর মজাই লাগে। আমাকে দেবেনি? হ্যাঁ দেবে না? আমাকে কত দেবে? আই যে উড়া উড়া দেখো তাই। বাবা আমাকে সবগুলো 500 টাকা দিয়ে দিয়েছো? একটা? এখানে তো অনেকগুলো রে। এ মা, এখানে তো 3টে 500 টাকা, 4টে 500 টাকা এখানে পড়েই যাচ্ছে সব। আরে আরে এগুলো আমার। থ্যাংক ইউ, সন্টু আমায় দিয়েছে 500 টাকা। তাও তো দিছে ভাই, আমরা তো কেউ দেও না, আমাকে কেউ দেয় না মাম্মাম। সন্টু তুমিই দিয়েলে আমায় 500 টাকা দুটো। আমার শ্বশুর এডিরে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, আমি ফ্রিজের থেকে নষ্ট হয়ে গেছে। না যদি নষ্ট হয়ে যায় আমি খাচ্ছি। ওকে, এটা তো আমার, সরি, তোমাকে দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি রিস্কা করে যদি যাই তাহলে লাগবে, তখন তুমি আমায় দেবে রিস্কা ভাড়া?
দেবে না? আসবে রিস্তাটা দেবে রিস্কাকে দেব? আচ্ছা ঠিক আছে দেব। তো রিস্কাকে দেওয়ার জন্য তুমি আমায় টাকা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম কি হচ্ছে? কে যে বন্ধ করে রেখে দিয়েছি। বন্ধ করে রেখে দিয়েছো? মোমোকে দেবে না না কেন? দাও না, মোমোকে একটা দাও। এখান থেকে একটা 500 টাকা দিয়ে দাও। না এখান থেকে একটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। মোমো একটা 500 টাকাও নিবে না? তো মোমো কি দিয়ে ড্রেস কিনবে? আজকে সকাল থেকে কথা কইলি, সকালে আনার পরে থেকে তা আইয়া মাত্র গেটে গুলো ঠিক আছে ঘর দেখি খালি, জুতো দেখি নেই। কুটিমা আসেনি? আমি কই, না এখনো তো আসেনি। এখনো কুট্টিমা আসেনি। আমি তো আসছিলাম দুপুরবেলা, একবার ভেবেছিলাম যে আসবো। তারপরে আইলো এই যে বিহুত মাসেনি চাঁদা নিয়ে হুম। দৌড়াইয়া খুললা এই কুটিমা এসেছে, কুটিমা এসেছে, দেখেছে মনটা খারাপ করে। কুট্টিমা তো আসেনি, কুট্টিমার ঠান্ডা লেগেছে আজকে, ঠান্ডায় আসতে পারেনি। এরপরে তোর বাবু বাড়ি গেছিল, তোর বাবু গেছিল, কুটিমা এসেছে, কুটিমা এসেছে। তুই যে আজকে যা একটা ইয়ে করলি, দৌড়াইয়া গেট খুললে কুটিমা আসে না। আর এতক্ষণ তা আমার ফোন করছো না কেন? আমি তো এমনি না ঠান্ডার লেগে না শুয়ে আসলাম ঘরের মধ্যে। এতক্ষণ ধরে আসছে। ওরে মা, আসো কুট্টিমা তো একটু আদরও করিনি সন্টুকে। না গো, ঠান্ডা ঠান্ডা খাবে না। পাপা দেখে পাপাকে একটা দো, পাপা আর খাবে না। পাপা দেখেছে খবর। ভর্তি আছে আচ্ছা পরে লাগলে খাও তুমি। কুট্টিমা দেখেছো নি কতগুলো পড়েছি? বাইরে যে ঠান্ডা। তুমি কয়টা বলেছো দেখাও তো। তুমি কয়টা? চারটা পড়েছি আমিও তো পড়েছি, এখানে দুটো, নিচে এখানে দুটো, ভিতরে জামা, কানেরটা। আমিও পড়েছি। সন্টু আর কুট্টিমা সেম সেম। মুজু পড়েছি সেম সেম। তারপরে কিছু তুমি এটা নেবে? এটা তো তোমারই। ভোরবেলা ভাতও খাইছি না আজকে। তুমি কি এটা নেবে? ঘুমায় গেছি আমি। তো বড় এটা বড়দের, হ্যাঁ। একটু দাও। খাবে? তুমি খাও না এখান থেকে। কুট্টিমা আর সন্টু একসাথে। আমি তো এই- জানো ওই স্কুলে যে মোমো করেছি? ভর্তি হয়েছে Yeah. আমিও একদিন ভর্তি হয়েছি। আমাকে নিয়ে যাবে তোমার স্কুলে? ঠিক আছে, আমিও যাব। ওই যে, আমার স্কুল বের মোনা, এবার ভাত খাওয়া দিচ্ছি। অল্প করে টিফিন খাওয়া দিচ্ছি। তুমি যখন নুন শিফটে যাবে তখন দেখবে ওখানকার ম্যাডাম গুলো তোমাকে মোমো কথা বলবে। মোমো ভালো স্টুডেন্ট ছিল তো, তাই। তোমরা ভালো স্টুডেন্ট এখন কইবো। কেন কই বছর 12 স্টুডেন্ট না দেওয়া? স্কুলের মধ্যে দুই ধরনের স্টুডেন্টরা খুব সবাই মনে রাখে। হ্যাঁ, একটা ভালো একটা খারাপ। কিন্তু মোমোর কথা বলুক না বলুক, বাবি পিসিয়ার কথা তোমায় বলবে। বাবি পিসিয়া কিন্তু ওই স্কুলে পড়েছে। আমি একদিন যাব 2 মাস পরে যাব 2 মাস পরে যাবে? এভাবে 2 হয় না। তুমিও খাও এখান থেকে। তোমার জন্য হুম। এদিকে চলি, এদিকে চলি, আমার আর সন্টুর ল্যাংটা একটু বেশি হয়ে যায়, এর লিগে এক ক্যামেরার মধ্যে আইতে অসুবিধা হয় না সন্টু? আমরা হাইটে একটু গড়বড় আর কি। এই যে আমরা এভাবে করবো, নাচি নাচি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দুস্তু হচ্ছে নাকি? বাবারে, ওরে বাপরে। যখন ছোট ছিলে তখনই ভালো ছিল। তখন তো আর দুষ্টু করতে না, হ্যাঁ, শুয়ে শুয়ে খালি এরপরে দাদরের সঙ্গে কথা বলতে। আমরা কথা বলতাম, সন্টু আমাদের দিকে তাকিয়ে থাকতো আর বসে বসে খালি আ উ করতো। কথা বলতে পারতাম না
হ্যাঁ না তুমি ছোট ছিলে তো, এখন তো ট্যাকনা হয়ে গেছো না সন্টু? ও বাহ, ও সরি সরি, এটা এখন তো মানে এখন বড় হয়ে কথা গেছে। শিখে গেছো, এখন কথা শুদ্ধি- শিখে শুদ্ধি হয়ে সত্যি হয়ে গেছে। উমুক 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 উমুক, সিরিয়াসলি কি হয়েছে রমজান করলে দিত কি হয়েছে? সেন্টিমেন্ট হয়ে গেছে। সেন্টিমেন্ট। আমি একটু বলেছি আর কি, সন্টু আগে কথা বলতে পারতো না, এখন বেশি কথা বলে, সেটা বলেছি। এটাই তো ভালো, তখন বড় কথা বলতো, আর এখন সুন্দর হ্যাঁ। কথা বলতে পারে, এটাই তো ভালো। এটাই তো ভালো। আমি তো বলেছি না, আমি কি বলেছি খারাপ? খারাপ তো বলিনি শোনো, বলিনি না, একদম না। বলেছ নো মাম্মা। বলেছ আচ্ছা সরি। দেবো আমি দেবো দাদা দেবো? তুমি না বলেছো আমরা দুই ভাই খেলবো বলেছো না তুমি? কালকেই তো বললে এটা এনে যে এটা আমরা দুই ভাই খেলবো। না আসো না, দাদা দাদা কি গিফট করেছে দেখাও আমার, বলো নি? দেখাও। দেখাবে না কেন? দেখাও না গো, কি হচ্ছে? দেখাও না শোনো। বলো ফ্লাওয়ার স্টিক আর কি কি বলো কেন? বিকেল বিকেল ওই বাড়িতে চলে গিয়েছিলাম, ওখান থেকে সন্টুর সাথে দেখা করে চলে গেছি সোজা হাঁপানিয়া, যেখানে বইমেলা চলছিল। ওই টাইমে বইমেলা 5-6 দিন হয়ে গেছিলো, আমার কিছু বইয়ের দরকারও ছিল। সৌম্যর কাজ ছিল, সৌম্য তাই আমার সাথে আসেনি। আমি নিয়ে এসেছি আমার ননদকে, আমার সিস্টার ইন ল, বাবি না কিন্তু আরেকজন আছে, আমার কাকা শ্বশুরের ঘরের ননদ। তো ওকে নিয়ে এসেছি বইমেলায়। জাস্ট 40 মিনিটস ছিলাম আমরা মেলার মধ্যে, এতটা ভিড়, মানে একে তো আমার একদম ভিড়াভিড়ি পছন্দ না, জাস্ট বই কিনেছি আর বাড়ি চলে গেছি। ভয়ানক মার্কেটিং হয়ে গেল আমাদের আজকে, লিটারালি। না কিছু না, তুই এমনই দেখতে। আমি কামব্যাক করছি। আমি মোটামুটি সন্টুর জন্য আমি 6টা বই কিনেছি, সব মানে ড্রয়িং এর আর কি, আর স্টোরি বুক অনেকগুলি আছে। আমার জন্য আমি কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখো। মেবি আমি বর থেকে বকাও খেতে পারি, বাট আমি অনেক বছর পর এসেছি, অনেক বছর মিনিমাম 8-9 বছর পরে এসেছি। ভাই তুই কি কস বইমেলাতে? তা আমি আবার চলেও যাব, আমি একসাথে নিয়ে যাবো নি বলো এতগুলো বই, তাও মাংনা নিয়ে যেতে পারবো এর লিগা। তো আমার দেবারতী মুখোপাধ্যায়ের বই উল্লাসকর। তাহলে আপনি বিল করুন। ঘুরতে ঘুরতে এত বই কেনা হয়ে গেছিলো, টাকা তো বেরিয়েই যাচ্ছে। এই জন্য আমি ওকে, আমার ননদকে বলেছিলাম যখনই দেখবি আমি বেশি টাকা খরচ করে ফেলছি তখনই আমাকে আটকে দেবে। তো ও আমাকে বারবার আটকাচ্ছিল, আর কিছু কিনতে হবে না। তো সেই আর কি, কিছু বেশিক্ষণ থাকিনি মেলায়, রাতও হয়ে যাচ্ছিলো বেশি একটা, মানে বিকালবেলা তো যাইনি, একটু রাত করেই গেছিলাম। সামনে দেখছি একটু ফাংশন হচ্ছিল, ওখানে 5টা মিনিট দাঁড়ালাম, ফাংশন দেখে সোজা অটো ধরে বাড়িতে। তো এই ছিল আজকের আমার দিনটা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর এখন থেকে রেগুলার ব্লগ আনার চেষ্টা করব। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমার ব্লগগুলি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।